বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হটসেট নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক আর পরপর দুবার মমতাকে হারানোর নজির। ব্রিগেডে মোদির সামনে শপথ জায়েন্ট কিলার শুভেন্দুর। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বাংলার ব্যাটন নিয়ে রাতেই বাড়ি ফেরা বুবাইয়ের। হাওড়ার রানীহাটি উলুবেড়িয়া হয়ে কোলাঘাট থেকে একেবারে কাঁথি। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয় ঘিরে নজর কাড়া উচ্ছ্বাস। বঙ্গের কুর্সি জয়ের পর হিরোর ওয়েলকাম শুভেন্দুকে। হাওড়ার রানীহাটিতে ফুলমালায় শুভেন্দুকে স্বাগত। নয়া মুখ্যমন্ত্রীকে সাদর অভ্যর্থনা বিজেপি কর্মী সমর্থকদের। আর উলুবেড়িয়ার মনসাতলাতেও শুভেন্দুকে স্বাগত। কথা কম কাজ বেশির বার্তা দিয়েই কোলাঘাট রওনা। আপনাদের উপর যা যা ঘটেছে আমি নিশ্চিত ভুলে যাইনি, কিন্তু মুখ্যমন্ত্রী কথাবার্তা খুব হিসাব করে বলতে হয়। অতএব কথা কম কাজ বেশি। যা যা দেখেছি আইনি পথে প্রধানমন্ত্রী যে বলে গেছিলেন ব্রিগেডে, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা আমি আর বলছি না, মুখ্যমন্ত্রী সবার। আর জেলার ছেলে মুখ্যমন্ত্রী উচ্ছ্বাস। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট থেকে কাঁথি শুভেন্দুর কনভয় ঘিরে উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে মোড়ে মোড়ে ভিড়। জেলার ছেলে মুখ্যমন্ত্রীকে স্বাগত। পূর্ব মেদিনীপুরে উচ্ছ্বাস। কোলাঘাট থেকে কাঁথি শুভেন্দুর কনভয় ঘিরে উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে মোড়ে মোড়ে ভিড়। জাতীয় সড়কে দুধারেও বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। ফুলের তোড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অভ্যর্থনা। বাংলার ব্যাটন নিয়ে রাতেই বাড়ি ফেরা বুবাইয়ের। আর ঘরের ছেলে বাংলার মুখ্যমন্ত্রী, তাই তো বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাঁথিতে দেখা গেছে। সুজিত রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুজিত, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে ভিড় কেমন ছিল? কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখলে গতকাল? দেখো, উচ্ছ্বাস 16 আনার জায়গায় জেলা 18 আনা বলা যায়। কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম বাড়ি ফিরছেন, তবে গভীর রাতে ফিরেছেন। কিন্তু গভীর রাত কি হবে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে কাঁথি এবং জায়গায় জায়গায় নন্দকুমারের কুমতি কিংবা নন্দকুমারের শীতলপুর, নাচিন্দা থেকে তুমি দেখো গোটা রাস্তার জায়গায় জায়গায় রাত যখন সময় হয়ে গেছে প্রায় 2টো, তখনও কিন্তু মানুষজন অপেক্ষা করছিলেন। আসলে শুভেন্দু অধিকারী এতদিন ছিলেন বিরোধী দলনেতা এবং বিরোধী নেতা, আজ তিনি মুখ্যমন্ত্রী। তার ফিরে আসার যে ছবি সব থেকে চমকপ্রদ ছিল, কিন্তু তার বাড়ির সামনে, অর্থাৎ তার বাড়ি মানে কাঁথি শহরের শান্তিকুঞ্জ এবং তার সামনে লাগোয়া যে গলি, দেখার মতো ভিড়। এবং সময় সকলে মালা এবং সেগুলোই কিন্তু তুলে দিচ্ছিলেন, সাদরে গ্রহণ করছিলেন বাড়ির ছেলে, পাড়ার ছেলে এবং তিনি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে কিন্তু বরণ করে নেন ছোট থেকে বড় প্রায় সবাই, যারা এতদিন তাকে দেখেছেন রাজনৈতিক নেতা হিসেবে বা ছোট থেকে কলেজ পড়ুয়া, কাউন্সিলর, চেয়ারম্যান হিসেবে। আজ তিনি কিন্তু মুখ্যমন্ত্রী। একেবারে স্বাভাবিকভাবে এই ঘরের ছেলে বাংলার মুখ্যমন্ত্রী, তাই তো বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকবে। সেই ছবি আমরা দেখলাম। বেশ, ধন্যবাদ সুজিত। বাংলার সিংহাসনে ছেলে গর্বিত বাবা, উত্তরসূরি বারবার চক্রান্তের শিকার। নন্দীগ্রাম আন্দোলন দিয়েছে ত্যাগের পাঠ। মনে জায়গা নন্দীগ্রাম ভবানীপুর 2 আসনে। বার্তা শিশিরে। বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। বাইরে তো সিকিউরিটি কোনো সেরকম নেই না, সিকিউরিটির দরকার নেই আমাদের। কেন? কিছু প্রয়োজন হয় না, সিকিউরিটির প্রয়োজন হয় না। আমার চতুর্দিকে যারা বসবাস করেন, খালপাড়ের মানুষ, চালাঘরের মানুষ, ওরাই আমার সিকিউরিটি। আপনার 90 বছরের একজন বন্ধু, ক্লাসমেট, তিনি এসেছিলেন আপনার ছেলে
মুখ্যমন্ত্রী সেই গর্বে আপনাকে সম্বর্ধনা জানাতে, এই যে সম্বর্ধনা শুভেচ্ছা জানাতে এসছে, এটাই কি সাফল্যের মূল আপনাদের পরিবার? হ্যাঁ, তা হতে পারে, নিশ্চয়ই একটা দিক, সেটাও একটা দিক। বহু মানুষই আসছেন এবং তারা তাদের প্রত্যাশিত কথা বলছেন যে ছেলে মুখ্যমন্ত্রী হতে, মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হতে তারা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত, এবং মেদিনীপুর বাংলার কাছে মর্যাদা পেয়েছে এবং এই মর্যাদার সুবাদে সারা বাংলা সহ মেদিনীপুরের উন্নয়ন হবে। উনি মুখ্যমন্ত্রী হবেন আপনি আগে থেকে ভেবেছিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হবে আমি জানতাম। আমি সবসময় জানতাম যে ও দিল্লিতে যদি পৌঁছবার সঙ্গে সঙ্গে সমস্ত লিডার ওর সঙ্গে গোপনে কথা বলে, গোপনে ডেকে নিয়ে কথা বলতে চায়। বড় বড় অফিসার সমস্ত বড় পদে আছে, তারা আলাদা তাকে ডেকে নিয়ে কথা বলতে চান। তাই এখন যার ভিতরে কিছু আছে তাকে ডেকে কথা বলে। সিম্পল থাকেন, 3 তলায় থাকতেন, চৌকাঠে এখানেও একটা তক্তবোস, যারা দেখেছি আমরা অবাক হই। সেটা আপনাকে অবাক করে না? না না, অবাক তো নিশ্চয়ই করবে, কেন করবে না? যা ওর তো অভাব কিছু নেই, ও অনেক ভালোভাবে থাকতে পারত। কিন্তু এইটা নন্দীগ্রাম যুদ্ধই ওকে ওই জায়গায় এনে দিয়েছে। ওই সোফায় শুয়ে থাকে, মাঝে মধ্যে খাটে ঘুমায়, ছোট্ট একটা খাট, আর তাতে ঘুমায়। এই নন্দীগ্রাম যুদ্ধের ফল, পাছে একটা খবর আসবে, উঠে পড়তে হবে চট করে, সেই জন্যই ওই খাটিয়ায় শুয়ে থাকে। একটা বাপ সব পারে না, যেন ছেলেদের আমি রাজনীতি দিলাম, এবং এই জেলায় যারা রাজনীতি করেছেন তাদের বাড়ির ছেলেটা প্রত্যেকে জিনিয়াস, তাদের বাড়ি থেকে বহু শিক্ষিত ছেলে মেয়ে বেরিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার সাকসেসার হিসাবে পরিবারের ছেলেকে রেখে যাননি। তা আমার মনে হয়েছিল আমি চোর হই, ডাকাত হই, ভদ্রলোক হই, আমার সাকসেসার হচ্ছে রাজনীতির লোক, সে রাজনীতি করবে। দলবদলের পর ট্রিপল চুরির মতো অভিযোগ শুভেন্দু। না, ট্রিপল তো আমি ট্রিপল তো আমার ঘরের ট্রিপল। উনি যে ট্রিপলের কথা বলছেন, ওনার বাংলায় যত ট্রিপল আছে আমার বাড়িতে অত ট্রিপল থাকে। হ্যাঁ, রিলিফের জন্য ট্রিপল, গম, চাল। তবুও কেন এগুলো বলতো? কোনো রকম ভাবে ফাঁসিয়ে দেওয়া। কবে আপনার বেমখালিতে একটা এসআই হার্ট ফেল করে মারা গেল বুদ্ধবাবুর আমলে, এটাকে পরে অ্যান্টি ন্যাশনাল বলে পিআই নাকি যে আইনটা হয়েছিল, সেই আইনে অতদিনের কেস মমতা বার করে, পুলিশ অফিসারদের দিয়ে বার করে ওকে আসামি করার চেষ্টা করেছিলেন। এবং থ্যাঙ্কস গড টু প্রিয়দাস মুন্সি এটা জানতে পারে, এবং তৎকালীন হোম মিনিস্টার শিবাজি রাও সম্ভবত ছিলেন, তাকে বলার পরে ওকে স্ট্রিক্টলি জানিয়ে দেন যে ও করা যাবে না। দুটো আসনের কোনটা ছাড়া উচিত বলে কি পরামর্শ? সেটা ওর ডিসিশন, আমি বলতে পারবো না। আমরা দুটো আসনেই থাকবো। খাতায় কলমে ছাড়লেও দুটোতেই থাকবে? হ্যাঁ, দুটোই থাকবে। ছেলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? না, আমি প্রচন্ড আশাবাদী। এর আগে তো প্রমাণ করে 7টা দপ্তর মন্ত্রিত্ব করেছে, মিউনিসিপ্যালিটি চালিয়েছে, একটা এত বড় কমার্শিয়াল ব্যাংক ভারতবর্ষে, একটা 1 নম্বর কমার্শিয়াল ব্যাংক, অর্থনীতি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সে ব্যাংক চালিয়েছে। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক চালিয়েছে। আপনার বিদ্যাসাগর ব্যাংক তার পরিচালনা ছিল। তাই কিছু পরীক্ষা না দিলে, অঞ্চল প্রধান কি জানে না, গান্ধীজির মৃত্যু দিবস জানে না, এইসব লোক কেউ চলে যায় পার্লামেন্টে। তাই এ তো তার জন্মবৃত্তান্তই তাকে বলছে সে আরো আগে এগোবে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রীর মা, ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা, লড়াই করে ছেলের সাফল্য বললেন গায়ত্রী অধিকারী। শান্তিকুঞ্জে এলাম আর গায়ত্রী দেবীর সঙ্গে ভালো করে কথা হলো না, সেটা হতে পারে না। আপনার যা কিছু আনন্দ ভালো লাগা শুভেন্দু অধিকারীকে ঘিরে, কেন? ভালোবাসি ছেলেবেলা থেকে, অন্য রকমের ঠান্ডা ছেলে, কোনো কিছু এর মধ্যে থাকে না। আর কোনোদিন ভাবতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী হবে? না, ভাবতে পেরেছিলাম, এই
5 বছর ধরে যে ওর ছুটাছুটি এখানে সেখানে, জীবনটা নিয়েও তো হাতে পড়ে। আপনার বাড়িতে মমতা ব্যানার্জি এলে ওর সম্পর্কে কি বলতো? না, আমি মমতা ব্যানার্জির সঙ্গে অত কথা বলতাম না। আসতো তো? আসতো, একদিন তো ছিল আমার ঘরে। তারপরে যাওয়ার সময় তো বলছে শুভেন্দুকে একটু রাখতে কম বলবে, একটু রাখতে কম বলবে বলছিল। ওর পরে রাগ হয়েছিল মমতার পরে, তারপর ওই জন্য বলেছিল রাখতে কম। কেন? না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যেটা অন্যায় অন্যায়। আজকে মমতাকে ছাড়লো কেন? অন্যায়। এই যুব প্রেসিডেন্ট করেছিল তো শুভেন্দুকে, রাতারাতি ভাইপো হয়ে গেল। শুভেন্দু কি খেতে ভালোবাসে? ইলিশ মাছ খেতে ভালোবাসে, আর মসুর ডাল, পোস্ত বড়া, পোস্ত, তারপরে পোনা মাছ খেতে ভালোবাসে, চিংড়ি মাছ খায় না, আর চিকেন। এই যে আজকে ফিরবে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে ফিরছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল কি খাবার থাকবে? কোনো খাবার থাকবে না, কি ও খেয়ে আসবে রাত্রে বাইরে থেকে। কোলাঘাটে তাই এলে কি করবেন? এলে দেখি কি করা যায়। আজকে চোখ জুড়িয়ে দেখবেন, হ্যাঁ? কতটা ভালো লাগছে। টিভিতে দেখছিলেন যে? হ্যাঁ, কি দেখছিলেন? দেখলাম শপথ নিল, তখন বুকটা কি হচ্ছিল? তখন চোখে জল এসে গেছিল। কি বলছিলেন মনে মনে? রক্তবা কি বলেন আমাকে? রত্নগর্ভা। কেন বলেন আপনি নিজেকে? রত্নগর্ভাই তো বটে আমি। কেন? আমার কোন ছেলেটা খারাপ? দীপেন্দু, শুভেন্দু ওই অল্প বয়সে এমপি হলো, সে দাদার জন্যে। আর আমার বাবু দীপেন্দু, সেও তো ওই দাদার জন্যে। কোন ছেলে এগিয়ে বেশি? বড় মেজ। মানে শুভেন্দু মুখ্যমন্ত্রীর মা অন্যরকম লাগছে একটু? হ্যাঁ, লাগছে বটে। কিরকম? খুব আনন্দ হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, খুব ভালো থাকুন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ, আর সকাল থেকেই ব্রিগেড ছিল রঙিন। ছৌ নাচ, ধামসা, মাদলের তালে জমজমাট। বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড রঙিন, একেবারে জমজমাট। গঙ্গাসাগর থেকে এসেছেন শপথে, দুটো পেল্লায় শাঁখ হাতে শঙ্খ বাবা। ব্রিগেড কাঁপিয়ে দিল ধামসা মাদল। ঢোলের তালে দুলে উঠল ময়দানের ঘাস। কোথাও ঢোল তো কোথাও ঢাক। ছৌ নাচ, উৎসবের মেজাজ। নাচের তালে আদিবাসী মহিলারা। রঙিন তুলির টান, ব্রিগেডে বাউল গান। শপথ অনুষ্ঠানে কেউ রামের সাজে,
রাম সাজার পরিকল্পনা কতদিন ধরে করেছে? বহুত দিন থেকে আমি 4 বছর ধরে রামের এই সাজি, এবং আমার নাতি আছে, নাতনি আছে, তাদেরও সাজাই। এবং ভারতীয় জনতা পার্টি যেসব জায়গায় প্রোগ্রাম হয়, হিন্দু সংগঠনের প্রোগ্রাম হয়, আমরা সেজে যাই। আমরা কোনো পয়সা নেই না, হিন্দু সনাতন ধর্ম রক্ষার জন্য, অগ্রগতির জন্য এই প্রচেষ্টা আমার। কেউ আবার নরসিংহ সাজে, কেউ আবার গেরুয়া শাড়িতে, ট্রেনে, বাসে, লঞ্চে, ব্রিগেডে। বাঙালির প্রিয় ঝালমুড়ি, ব্রিগেডের অনুষ্ঠানে ঝালমুড়ির স্টল। ঝালমুড়িতে সেলিব্রেশন মোদিজি খেয়েছে, সেটার আমরা উপভোগ করছি, খেয়ে দেখছি, খুবই টেস্টি। বাঙালির মিষ্টি ছাড়া চলে না। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথেও ছিল মিষ্টি স্টল, সন্দেশে বিজেপির প্রতীক। সন্দেশ ছাড়াও ছিল রসগোল্লা এবং নানা ধরনের মিষ্টি। নানা মুডে সেলিব্রেশন। কোরাসে গান। নিউজ 18 বাংলা।